হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। তো দেখো, এখানে আমি নিয়েছি কতগুলো মুখি কচু। তো মুখি কচুগুলোকে আমি রান্না করব। যেহেতু দোকান করছি, দোকান করতে করতে আমি কচুগুলোকে কেটে নিচ্ছি। তো কচুগুলো সুন্দর, দেখো এরকম একটা কাটার নিয়েছে, কাটারের সাহায্যে কেটে ছুলে নিব। তো এইভাবে করলে তাড়াতাড়ি হয়। বটি বা ছুরি দিয়েও করতে পারো, তো আমার কাছে এটা ছিল, আমার কাছে সুবিধা মনে হয়, তো এটা দিয়ে আমি কেটে নিচ্ছি। তো দেখো, সবগুলোকে ছুলে পরিষ্কার করে নিয়েছি। আর এখন এগুলোকে টুকরো টুকরো করে কেটে সুন্দর করে নিয়েছি, আর সাথে কয়েকটা আলুও দিয়েছি। আর এখানে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছিলাম। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে এলে দিয়ে দিব ফোড়নের জন্য গোটা জিরে। গোটা জিরেটা একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিব কেটে রাখা কচুগুলো। কচুগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ, ভাজার জন্য। এতে করে ভাজতে সুবিধা হবে আর ভাজাটাও সুন্দর হবে। হলুদটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করতে করতে আমি সুন্দর করে ভাজা করে নিচ্ছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা দিয়েছি আমি ঝালের জন্য। তো কচুগুলো দেখো প্রায় অনেকটাই আমার ভাজা ভাজা হয়ে এসছে। এখন দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলা। মশলার মধ্যে এখানে কয়েকটা শুকনো লঙ্কা, আদা, জিরে, ধনিয়া একসাথে পেস্ট করে নিয়েছি। এই মশলাটা দিয়ে আমি রান্না করছি। এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দিয়ে মশলাটাকে ভালো করে আলুর সাথে কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর সামান্য হলুদ আগে থেকে দিয়েছিলাম, আর অল্প একটু হলুদ এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। সবজির টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম। আর দেখো প্রায় সবজিটা অনেকটাই আমার কষানো হয়ে এসছে। আরও একটু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত এর থেকে তেল না বেরিয়ে আসছে। নাড়াচাড়া করে বেশ সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব সুন্দর করে দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা দিয়ে একটু মশলার সাথে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো আমি বেশ কিছুক্ষণ ধরে ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন আলু আর কচুগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব।